গাড়ি স্টার্ট দিয়ে প্রথমে হচ্ছে ডিরেক্ট চলে যাই সার্ভিস সেন্টারে। তখন অলমোস্ট হচ্ছে 9:30-এর আশেপাশে বাজে এরকম। সার্ভিস সেন্টারটা একদম ইয়ামাহার যে শোরুমটা আছে মোটরসাইকেল গ্যালারি, সেই শোরুমের পাশেই। এটা হচ্ছে মূলত চৌমুনির একটু আগে, আগ্রাবাদ থেকে যদি আসেন এক্ষেত্রে। তো গিয়ে দেখি যে সার্ভিস সেন্টার বন্ধ। তো পরবর্তীতে অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে ওনারা আস্তে আস্তে আসে এবং আমার গাড়ির পাশাপাশি অন্যান্যরাও হচ্ছে ওনাদের বাইক নিয়ে এসেছে। তো যারা সার্ভিসের লোকজন আছে তারা এসে হচ্ছে প্রথমে আস্তে আস্তে সব কিছু ওপেন করা শুরু করে। আমার গাড়িটা হচ্ছে দ্বিতীয় সিরিয়ালই ছিল, যেহেতু আগে থেকে আমার অনলাইনে বুকিং দেওয়া ছিল। তো ফার্স্টে হচ্ছে ওনারা সাইডের যে বডি পার্টগুলো আছে বা কিটগুলো আছে সেগুলো হচ্ছে খোলা শুরু করে, কারণ গাড়িটা হচ্ছে প্রথমে ওয়াশ দিতে হবে। তো ওয়াশের আগে হচ্ছে ওনারা যে কিটগুলো আছে এগুলো খুলে নেয়। আমি যেহেতু সার্ভিস করতে এসেছি এক্ষেত্রে একটা ইয়ামাহা লুব এবং ইয়ামাহার অয়েল ফিল্টার নিয়ে নিই। তো ফার্স্টে ওনারা সব কিছু খুলে হচ্ছে ওয়াশে দিয়ে দেয়, যেটা হচ্ছে ওনাদের সার্ভিসের প্রথম কাজ। যেহেতু ওয়াশ করতে একটু সময় লাগবে, তো সে পর্যন্ত হচ্ছে আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকি। তো ওয়াশ শেষ করে ওনারা হচ্ছে সরাসরি গাড়িটা বেতে নিয়ে আসে। তো প্রথমে ওনারা হচ্ছে হাওয়া দিয়ে ভালো করে হচ্ছে গাড়িতে লেগে থাকা অবশিষ্ট পানিগুলো ক্লিন করে নেয় বা সরিয়ে দেয়। তারপর ফার্স্টে হচ্ছে ওনারা ব্যাটারিটা চেক দেয়। গাড়ির ব্যাটারির যে কানেকশনগুলো আছে সেগুলো ভালো করে হচ্ছে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেন, যে কার্বনগুলো আছে সেগুলো উঠিয়ে ওনারা হচ্ছে ব্যাটারিটা ফিটিং করে এবং ব্যাটারির চার্জটাও চেক দেয় এফাকে। ব্যাটারির কাজ শেষ করে ওনারা হচ্ছে প্লাগটা খুলে এবং ওনাদের একটা ব্রাশ দিয়ে ভালো করে হচ্ছে প্লাগের সব কার্বনটা ক্লিন করে নেয়, কারণ প্লাগ কিন্তু গাড়ির মাইলেজের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাগের কাজ শেষ করে ওনারা থ্রটল এবং ক্লাচের অ্যাডজাস্টের কাজ শুরু করে। প্রথমে হচ্ছে ওনারা ক্লাচটা অ্যাডজাস্ট দেয়, ক্লাচ অ্যাডজাস্ট দেওয়ার পর হচ্ছে থ্রটল কেবলটা ভালো করে অ্যাডজাস্ট করে দেয় যেন এক্সট্রা কোনো ফ্রি প্লে না থাকে। দেন সেই কাজটা শেষ করে ওনারা হচ্ছে সামনের চাকার যে রডটা আছে ওই রডটা খুলে সেটা ভালো করে হচ্ছে গ্রিস করে। এখানে আসলে সার্ভিসে এই গ্রিসিংটা হচ্ছে মূল বিষয়, কারণ গাড়ি দীর্ঘদিন চলতে চলতে হচ্ছে গাড়ির যে গ্রিস থাকে বা অয়েলটা থাকে বিভিন্ন জয়েন্টে, সেই অয়েলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সময় মতো এগুলো আসলে পরিচর্যা না করলে হচ্ছে গাড়িতে বড় রকমের ক্ষতি আসতে পারে। তো গ্রিস শেষে ওনারা হচ্ছে পুনরায় রডটা আবার ফিটিং করে দেয়। ফিটিং শেষে ভালো করে চাকাটা ঘুরিয়ে দেখে যে কোনো প্রকার প্রবলেম আছে কিনা বা ফিটিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তারপর ওনারা সামনের চাকার ব্রেক ক্যালিভারটা সেটা খুলে মূলত ব্রেক শুটা এবং বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেয়। পরিষ্কার শেষে আপাতত সামনের চাকার কাজ শেষ। দেন ওনারা এয়ার ফিল্টার ক্লিনিংয়ের কাজ শুরু করে। এয়ার ফিল্টারটা আমার বেশি দিন হয়নি লাগানো হয়েছে, তো এক্ষেত্রে হচ্ছে ওনারা খুলে ভালো করে হচ্ছে হাওয়া দিয়ে যে ধুলাবালি আছে সেটা পরিষ্কার করে দেয়। সাথে হচ্ছে এয়ার ফিল্টারের যে চেম্বারটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে দেয়। আর এয়ার ফিল্টারের চেম্বারের নিচে হচ্ছে মূলত একটা নজেলের